খাইয়ে দেখি। আরে খা বেটা, অনেক মজা গেছে। মজা তো হইবই, গরুর মুতের চাপ। দাঁড়া খাইয়ে লই। উফ মামা, সেই মজা হইছেলে। বন্ধু, জনস তোর লাইগা তোর ভাবি স্পেশাল গরুর মুতের চা বানাইছে। ও তাই তো বলি, এত ঘ্রাণ কেন? হবে না বাছাইকৃত গরুর মুত? ওই বেটা চা পাতা বিক্রি হয় না কেন? কেমনে হইব? সবাই শুধু গরুর মতের চা খাইতাছে। আজকে হেনার বাপের কাছে গিয়া বিয়ার প্রস্তাব দিমু। চাচা, হেনা কোথায়? হেনাকে যে বাড়িতে দেখছি না। হিনার তো বিয়ে হয়ে গেছে বাবা, সে এখন তার কি স্বামীকে কইতাছেন নিয়ে চাচা? হানিমুনে গেছে। না চাচা, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। তোর বিশ্বাসের গুষ্টি কিলাই, বাঘ এখান থেকে। ভালোই করছি, ওই গরিব কাল্লুরে বিয়া না করে তোমারে করছি। হেনা, কেমনে পারলা তুমি আমারে থুইয়া টাকার কাছে বিক্রি হতে? ধুস শালা, এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, একটা গেঞ্জি কিনে দেওয়ার সামর্থ্য নেই। কোটিপতির ঘরে জন্ম নিলাম, শালা এই বয়সেই জামা কাপড়ের ওজন ঠিক মতো হাঁটতেও পারছি না। কি পোড়া কপাল লইয়া যে দুনিয়াতে আইলাম, জন্মের পর শুধু মাইয়া মানুষ দেখতে আছি। আল্লাহ, আপনি আমাকে চোখের গুণা থেকে হেফাজত করুন।